এক গ্রামে এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ছিল। রাতে মানুষ বলত যে মশার কামড়ে জ্বর হচ্ছে, কিন্তু কেউ জানত না সেই জ্বর মৃত্যুর সংকেত। এক রাতে হরি নামে এক ব্যক্তি বারান্দায় ঘুমাচ্ছিলেন। তারপর একটা অদ্ভুত দেখতে মশা। এটি একটি সাধারণ মশার থেকে আলাদা ছিল। তার চোখ লাল ছিল, কিন্তু তাদের মধ্যে এমন উত্তাপ ছিল যেন অন্ধকারে একটি জীবন্ত স্ফুলিঙ্গ নিঃশ্বাস নিচ্ছে। সেই মশাটি হরির কাছে এসে হঠাৎ বিস্ফোরিত হল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কিছুই ঘটেনি। ঠিক তখনই একটি সবুজ রঙের মুদ্রা বাতাসে ভাসতে শুরু করে, যা অন্ধকারে এবং তারপর সকালে কিছুক্ষণের মধ্যেই সবুজ হয়ে যায়। তার চোখ লাল ছিল। তারপর সে রক্ত বমি করতে শুরু করে। তার স্ত্রী চিৎকার করে তাকে ঝাঁকিয়ে বলল, তুমি ঠিক আছো তো? তুমি হরি হরি বলতে থাকো, রক্ত ঝরবে। আর সেই অদ্ভুত চেহারা লোকটি জম্বিতে পরিণত হল এবং এক ধাক্কায় সে তার স্ত্রীকে কামড় দিল। কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রীও জম্বিতে পরিণত হয়ে গেল। ইতিমধ্যে সেই জম্বি মশাটি সারা গ্রামে ছড়িয়ে পড়েছিল। এটি ঘরের প্রতিটি কোণে, ঘরের ভেতরে এবং মাঠে বিস্ফোরিত হচ্ছিল, এবং প্রতিটি বিস্ফোরণের সাথে সাথে ভাইরাসটি ছড়িয়ে পড়ছিল। মানুষ এদিক ওদিক ছুটাছুটি করতে লাগল, চিৎকার করতে লাগল, কিন্তু কেউ বাঁচতে পারল না এবং মুহূর্তের মধ্যে পুরো গ্রাম জম্বিতে পরিণত হল। সবাই একসাথে হাঁটতে শুরু করল, কোমর বাঁকিয়ে, চোখ খোলা রেখে, এবং মুখ থেকে রক্ত ঝরছিল। কিন্তু কেবল একজন লোক অবশিষ্ট ছিল, রাইস্টার। পুরো গ্রাম তাকে তাড়া করছিল। সে খুব ভয় পেয়েছিল। দৌড়াতে দৌড়াতে সে প্রায় মারা যাচ্ছিল। রাইস্টার কোনোভাবে জম্বিটির হাত থেকে বাঁচতে পেরে নিঃশ্বাস ছাড়তে বলল, আরে, মনে হচ্ছে জম্বিটাও ক্লান্ত হয়ে পড়েছে। আরে জর্জ, তুমি আমার পিছনে দৌড়াচ্ছ, এখন অন্তত একটা লাইক দিতে হবে রে। তারপর তিনি দেখলেন ডাক্তার থুমথুম মাটিতে বসে কাঁদছেন। রাইস্টার তার কাছে গিয়ে বলল, আরে ডাক্তার বাবু, তুমি কান্নার এই নাটক করছো? ডাক্তার বললেন, ভাই, আমি ভেবেছিলাম যদি মশা থেকে ম্যালেরিয়া নির্মূল করি তাহলে আমি নোবেল পুরস্কার পাব। তারপর আমরা মশা ধরে গবেষণা শুরু করি। আমি জানি না কিভাবে বিস্ফোরণ হলো, এবং তারপর সব মশা অদ্ভুত রূপ ধারণ করে এখান থেকে উড়ে গেল। রাইস্টার বলল, শ্বশুর, এখন তোমার মশা পুরো গ্রাম খাচ্ছে। আরে, এটা একটা ভাইরাসে পরিণত হয়েছে। এখন তোমাকে শুধু এটা চিকিৎসা করতে হবে। এটা তোমার পিঠে এমন একটা দাগ ফেলেছে যে তুমি ডাক্তারের পরামর্শ ভুলে যাবে। ডাক্তার হাত জোট করে বললেন, এখন একটাই উপায় বাকি। যদি কেউ একটা মশাকে জীবন্ত ধরে আমাদের কাছে এনে দেয়, তাহলে আমরা তার ভিতর থেকে কি বের করতে পারবো? রাস্টার বলল, এইটুকুই করার আছে, তাই চলো চলে যাই। ডাক্তার বাবু মশা ধরতে যেতেন, আর তখন রাত হয়ে যেত। হ্যাঁ, অন্ধকার নেমে আসে। অন্ধকারে চুপচাপ রাইস্টার গ্রামে প্রবেশ করে। সে দেখে যে পুরো গ্রাম জম্বি দিয়ে ভরা। তারা সবাই এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। রাইস্টার কোনো শব্দ না করে চুপচাপ ঘরে প্রবেশ করে। সেখানে তার চোখ পড়ে একই জম্বি মশার উপর। রাইস্টার গোপনে একটি ধোঁয়া বোমা ছেড়ে দেয়। পুরো ঘর ধোঁয়ায় ভরে গেছে। পোকার জন্য। আরে ভাই, ধোঁয়া সরে গেলে রাইস্টার মনে হচ্ছে একটি জারে জম্বি মশা ধরেছে। তারপর রাইস্টার ডাক্তারকে জারটি দেয়। ডাক্তার থুমথুম তৎক্ষণাৎ সেই মশা থেকে একটি ওষুধ তৈরি করেন। ডাক্তার বললেন, এই ওষুধটা খাও, এই জম্বি ভাইরাসটা নির্মূল হয়ে যাবে। রাইস্টার বলল, আমরা যাচ্ছি না। আরে ভাই, আমরা যদি তাকে ওষুধ দিতে যাই তাহলে জম্বি আমাদের চিবিয়ে খাবে। মেয়ে হেসে বলে, তুমি এখানে, তাই আমি একটা বড় রসিকতা করে রেকর্ডারটা বের করলাম। চলো দুজনেই যাই। তারপর দুজনেই হেলিকপ্টারে বসে সেই গ্রামের দিকে রওনা দেয়। হেলিকপ্টারটি গ্রামের উপর দিয়ে থামে। যদি তুমি নিচের দিকে তাকাও, পুরো গ্রামটি জম্বিতে ভরা। হেলিকপ্টারের শব্দ শোনার সাথে সাথেই সমস্ত জম্বি একসাথে তার দিকে ছুটতে শুরু করে। এদিকে রাইস্টার ওষুধের বোতলটি তুলে চিৎকার করে, আরে শ্বশুর, তোমার আরোগ্য এসে গেছে। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রাম নীল ধোঁয়ায় ভরে যায়। কিছুক্ষণ পর সেই একই গ্রামে যেখানে মৃত্যু ঘুরে বেড়াচ্ছিল, এখন আবার সেখানে মানুষের হাসির শব্দ প্রতিধ্বনিত হতে শুরু করে। রাইস্টার এবং ডাক্তার থুমথুম হাসছেন। কাজটি এখন আসলে লেখা হবে। কিন্তু একদিন একজন লোক মাঠে কাজ করছিল। বাতাস শান্ত ছিল এবং সবকিছু একেবারে স্বাভাবিক মনে হচ্ছিল। তারপর দূর থেকে এক অদ্ভুত চেহারার লোক বাঁকা পদক্ষেপ এবং সামান্য কাঁপুনি নিয়ে তার দিকে এগিয়ে আসতে লাগল। লোকটা ভাবছে এটা কে। কাছে আসতেই এক ধাক্কায় বিস্ফোরিত হয়ে গেল। তো বন্ধুরা, যদি তোমরা জম্বি 2.0 চাও, তাহলে দ্বিতীয় পর্বটি চাইলে কমেন্ট করো।